মন্টু মুরগিটাকে ফেলো। সরে যাও, সরে যাও, যাও, ছেড়ে দাও বাচ্চারা, যাও না, ছেড়ে দাও বাচ্চারা। এটা কি হচ্ছে? আমি যেটারই নাম লিখছি সেটা কোথা থেকে ক্লাসে চলে আসছে বুঝতে পারছি না। এটা কি হচ্ছে? আমার মনে হচ্ছে যে বিদ্যালয়ে কোনো জাদু শক্তি আছে যে এইসব জাদু করছে, আর সেটা কে সেটা আমাকে জানতেই হবে। আসছে। এসে গেছি, এই যে লালকোট। দিন 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 দিন। এই দিন না, এই লালকোট আমি দিতে পারবো না। আপনি আপনার কুর্তা দিন। না 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 না, লাল জুতো চলবে না, আমার কথার মানে হচ্ছে যে এই ইম্পর্টেন্ট মেশিনের জন্য আপনি শুধু আপনার লাল কোটটাই দিতে পারেন, আমার আর কিচ্ছু চাই না। কিন্তু বাবা, আমি যদি এই কোটটা দিয়ে দিই তাহলে ওর খুব খারাপ লাগবে। কিন্তু আমার ভালো লাগবে। কে? যদি আপনি আপনার স্বামীকে বলেন আপনি এই মেশিনের বদলে লাল কোটটা দিয়েছেন, তাও আবার পুরনো, তাহলে খুব খুশি হবে না? বৌমা দিয়ে দাও। কিন্তু ওয়াশিং মেশিন চাই না। এই নিন। যান যান, নিয়ে যান আপনার মেশিন। আর আমি নিয়ে যাচ্ছি এই কোট। পেয়ে গেছি আমি আমার কেরামতি কোট, আর পরিতারাকে হাসিল করার চাবি। বালবীর, এবার তুমি আমায় আংটি চুরি থেকে আটকাতে পারবে না। এবার আমার যত তাড়াতাড়ি সম্ভব জানতেই হবে যে বিদ্যালয়ে কোনো জাদু শক্তি আছে কি নেই। হে ধন্দপরি, করি আমি সততা এবং আদর্শের ভক্তি, দেখতে পাই যেন আমি যদি হয় বিদ্যালয়ে কোনো জাদু শক্তি। বাহ বস বাহ, আজ প্রথমবার তোমার জন্য আমাদের চোখে জল এসছে। হ্যাঁ খুশির জল বস। বস, আমরা সবসময় তোমার উপর হাসতাম, কিন্তু আজ প্রথমবার আমরা তোমার জন্য অন্য কারোর উপর হাসলাম। এসব যা হচ্ছে না সব এই ম্যাজিক্যাল কোডের জন্য হচ্ছে। চ, এটাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ আমাদের হাতি। হাতি শুনলে? সাথী বস, সাথী। থ্যাংক ইউ আমাদের সাথী। ও, তোরা জানিস আজ আমি খুব খুশি, আর এই খুশির কারণে আমি তোদের পিৎজা বার্গারের পার্টি দেব। পার্টি! বস তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছে। পুরো বিদ্যালয়কে দুবার খুঁজলাম, কিন্তু এখানে কোনো জাদু শক্তি আছে কিনা নেই বুঝতে পারছি না। আর যদি এখানে কোনো জাদু শক্তি নাই থাকে তাহলে তাহলে জাদু কি করে হচ্ছে? যা ইচ্ছা হয়ে যাক, এই কোট আমি কাউকে দেব না। এই কোট? মন্টু মন্টু এই খাবার কখন আনলো? আর এই লাল কোট, এটা আবার কেরামতি কোট নয় তো? কিন্তু মন্টুর কাছে কেরামতি কোট কি করে আসলো? মন্টু, এই কেরামতি কোট তুমি আমাকে দিয়ে দাও। রোহিত কুশল, আমি তোদের কতবার বলেছি হ্যাঁ যে বালবীরের আওয়াজ বের করবি না? আমার ভয় লাগিত নাকি? আর হ্যাঁ, এরকম খারাপ মুখ বানাস না। আমার এরকম মনে হয় যে বালবীর এসে গেছে। হ্যাঁ, বালবীর এসে গেছে আমার পেছনে। বালবীর, তুমি? মন্টু, এই লাল কোট আমাকে দিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
তোমার এই লাল কোটটা চাই, দিচ্ছি। কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একটু। বালবীর, ব্যাপারটা কি বলো তো? এই কোটটা আমি কোথাও থেকে পাইনি। এই কোটটা আমি না। হ্যাঁ বস। বোকারা, আমি তোদের পালানোর জন্য বলছিলাম। মন্টু, চমৎকার, কে নমস্কার। পেয়ে গেছি আমি আমার কেরামতি কোট। এবার আমি এটা নিজের থেকে বেশি খেয়াল রাখবো। চল আমার কেরামতি কোট, চল কিছু কেরামতি করি। একটা অসম্পূর্ণ কাজ বাকি, যেটাকে পুরো করে দিই। যাও গিয়ে লেখো, আমি এখান থেকে উধাও হয়ে ওই সংগ্রহশালায় পৌঁছে যাই, যেখানে ওই রাজার আংটি আছে। আমি ওই সংগ্রহশালায় কেন পৌঁছালাম না? তার মানে এটা আমার কেরামতি কোট নয়। আমি লিখেছি তো ওটাই, তাহলে আমি উধাও হচ্ছি না কেন? এর মানে এটা আমার কেরামতি কোট নয়। কিন্তু এটা যদি আমার কেরামতি কোট না হয়, তাহলে আমার কেরামতি কোট আছে কোথায়? কোথায় আমার কেরামতি কোট? কোথায় আমার কেরামতি কোট? কোথায়? মন্টু দাঁড়াও। বালবীর, মন্টু, তুমি ওই লাল কোট আমাকে দিয়ে দাও। এটা কোনো সাধারণ কোট নয়, এটা বিপজ্জনক, আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নাও। না বালবীর, আমি এটা তোমায় দেবো না। আমি বিপদ নিয়ে খেলি, আমি বিপদের সঙ্গে খেলার জন্য রেডি বালবীর। মন্টু, তুমি আমার কথা শোনো আর এই কোটটা আমাকে দিয়ে দাও। টাইম প্লিজ বালবীর, আমি তোমায় বলছি যে আমি তোমাকে এই কোটটা দেবো না। হ্যাঁ, আমি তোমাকে প্রমিস করতে পারি যে আমি এই কোটের খারাপ ব্যবহার করব না। আমি তোমার মতো বাচ্চাদের হেল্প করব। আচ্ছা, তাহলে এই বাচ্চাটার কাছে আছে আমার জাদুময় কেরামতি কোট। এক্ষুনি আমি এর থেকে কোট নিচ্ছি। না, বালবীর এখানে থাকলে আমি আমার কোট নিতে পারবো না। উল্টে বালবীরই আমাকে বন্দি করে নেবে। তাহলে কি করব? যাতে কোটও আমি পেয়ে যাই আর বালবীর জানতেও না পারে। চমৎকার, কে নমস্কার। এসেছে একটা বুদ্ধি। যাও গিয়ে লেখো যে ওই জাদুময় কেরামতি কোট মহান মোগাম্বো কোমাঙ্গোর কাছে চলে আসুক, আর এই সাধারণ কোট ওই মোটুর কাছে চলে যায়। টাইম প্লিজ ওভার, বাই। মন্টু, যাই হয়ে যাক না কেন
আমি তোমার কাছে এই কোটটা রেখে দিতে পারি না। হে স্তব্ধ পরি, অসতের নদী যেন যায় শুকিয়ে, মন্টু যেন যায় থেমে। আমি নিজে থেকে আটকে কি করে গেলাম? এই বালবীর, আই এম সরি, আমি তো মজা করছিলাম। দৌড়তে দৌড়তে ওই কি বলো তো, হ্যাঁ আমার বাবা বলে যে মন্টু বাবা একটু দৌড়ো, আজকাল তোর পেট বেরিয়ে আসছে। মন্টু, এখন ঠাট্টা নয়, দাও এই কোটটা আমাকে দিয়ে দাও। না, মন্টু, তোমার কোট চাই? এই নাও। বালবীর, আমি কোট তো দিয়ে দিলাম, এবার শাস্তি পাবো না তো? শাস্তি তো তুমি পাবেই, কিন্তু পরে। এখন তুমি বাড়ি যাও। থ্যাংক ইউ, বাই। এইবারে দেখা যাক কেমন করে মোগ্যাম্বো গোম্যাঙ্গো কেরামতি কোট ছাড়া সেই আংটি চুরি করতে পারে। সরল বালবীর, এবার ওই কেরামতি কোট তোমার কাছে নয়, বরং মহান মোগ্যাম্বো গোম্যাঙ্গোর কাছে আছে। এবার ওর সাহায্যে আমি আংটিটা চুরি করব। কিন্তু যখন তুমি জেনেই গেছো যে ওই কেরামতি কোট আমার কাছে আছে আর আমি স্বাধীন, তাহলে নিশ্চয়ই তুমি ওই আংটিটার কাছে সুরক্ষা কবচ লাগিয়ে দিয়েছো। কিন্তু এখন আমাকে ওটা সরাতে হবে, আর তারও পরিকল্পনা আছে আমার কাছে। চমৎকার, কে নমস্কার। যাও গিয়ে লেখো যে আমি চঞ্চল পরি হয়ে যাই আর বালবীরের আগে পরিলোক পৌঁছে যাই। চমৎকার, কে নমস্কার। বালবীর, সবাই তোমাকে খুব বুদ্ধিমান ভাবে, তাই না? কিন্তু এবার আর ভাববে না। যখন ওরা জানতে পারবে যে মোগ্যাম্বো গোম্যাঙ্গো তোমাকে একটাই চালে সহজে মাত দিয়ে দিয়েছে। চঞ্চল পরি, ভালো হলো বালবীর, তুমি নিজেই এসে গেছো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? কিন্তু কেন চঞ্চল পরি? কারণ তোমাকে একটা ভালো খবর আর একটা খারাপ খবর দেওয়ার আছে। ভালো খবর এটাই যে মোগ্যাম্বো গোম্যাঙ্গো ধরা পড়ে গেছে। হ্যাঁ বালবীর, আর তার পাশাপাশি রানী ইন্দুমতির ওই প্রাচীন হারটাও আমরা পেয়ে গেছি। আরে বাহ, এটা তো খুবই ভালো খবর। কিন্তু খারাপ খবর কি চঞ্চল পরি? খারাপ খবর এটাই যে বালবীর, মোগ্যাম্বো গোম্যাঙ্গোর কাছ থেকে আমরা ওই কেরামতি কোটটা পাইনি। আর ও বলছে যে ওই কেরামতি কোটটা কেউ ওর কাছ থেকে পাল্টে দিয়েছে। তাহলে বুঝে নিন চঞ্চল পরি, আপনার খারাপ খবরও ভালো খবরে বদলে গেছে। এই দেখুন, এটাই হলো সেই কেরামতি কোট যেটা মোগ্যাম্বো গোম্যাঙ্গো ব্যবহার করছিল। দেখো,
বালবীর কত সহজেই আমার খারাপের নদীস্রোতে বয়ে চলেছে। বেচারা এ তো এটাও জানে না যে না এটা আসল কেরামতি কোট আর নাই আমি আসল চঞ্চল পড়ি। চঞ্চল পরি, আপনি হাসছেন? ওই না, 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 আরে চঞ্চল পরি, আপনার তো আরো বেশি করে হাসা উচিত, কারণ এত বড় বিপদ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ বালবীর, শুধু আমি কেন, পরিলোকের বাকি সবাই খুব খুশি হবে এটা জেনে যে কেরামতি কোট আর ম্যাঙ্গো দুজনেই আমাদের কাছে আছে, আর পরিতারার উপর আর কোনো বিপদ রইল না। হ্যাঁ, ওনাদের সাথে সাথে আমিও খুব আনন্দিত। বালবীর, এখন যখন বিপদ কেটেই গেছে, তাহলে তুমি বরং ওই সংগ্রহালয়ের বাইরে যে সুরক্ষা কবচটা রেখেছিলে আংটির জন্য সেটাকেও এবার সরিয়ে দাও, না হলে পৃথিবীর মানুষের ওটা নিয়ে সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন চঞ্চল পরি, আমি এক্ষুনি ওই সুরক্ষা কবচকে সরিয়ে দিয়ে আসছি। চলো বালবীর, আমিও তোমার সঙ্গে যাই ওখানে। চলুন চঞ্চল পরি, আমি এক্ষুনি সুরক্ষা কবচকে সরিয়ে দিচ্ছি। বালবীর, এটা তুমি সুরক্ষা কবচ সরাচ্ছ না, বরং তুমি নিজের জয়ের শেষ আশা সরাচ্ছ। চঞ্চল পরি, এই সুরক্ষা কবচ তো আমি সরিয়ে দিয়েছি, এবার চলুন এই কেরামতি কোট আমরা সুরক্ষা পরীকে ফিরিয়ে দিই। চলুন। চলো বালবীর। খুব চালাক ভাবো না নিজেকে তুমি বালবীর। এবার কি করে বাঁচাবে আংটি আমার থেকে? খুব সহজে এবার আমি ওই আংটিটা চুরি করে নেব, আর যতক্ষণে তুমি জানতে পারবে পরিতারা আমার হবে, আমার হবে। বুঝতে পারছি না এখন কি করি। এখনো পর্যন্ত মোগ্যাম্বোর কোনো খবর পেলাম না। কেশপুরি, আপনি চিন্তা করছেন কেন? বালবীর সবকিছু সামলে নেবে। আর ওই ম্যাঙ্গো ওর খারাপ উদ্দেশ্য কখনো সফল হবে না। বালবীর, বালবীর পেয়ে গেছো তুমি কেরামতি কোট? দারুণ বালবীর। কিন্তু ম্যাঙ্গো কোথায়? ওকে বন্দি করনি তুমি? চঞ্চল পরি, মোগ্যাম্বোকে তো পরীরা আগেই বন্দি করে ফেলেছে। কি? হ্যাঁ, আপনিই তো আমাকে বলেছিলেন। আমি? কখন বালবীর? বালবীর, মোগ্যাম্বোকে আমরা এখনো বন্দি করিনি। হ্যাঁ বালবীর, আর চঞ্চলপুরি তো অনেকক্ষণ ধরে এখানেই আছে আমাদের সাথে। বালবীর, তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। না চঞ্চল পরি, এটা হতে পারে না। কিছুক্ষণ আগে আপনি আমার সঙ্গেই ছিলেন, আপনি আমাকে বললেন যে পরীরা নাকি ওকে ধরে বন্দি করে ফেলেছে, আর তারপর আমি আপনাকে কেরামতি কোটের সম্বন্ধে বললাম, যেটা আমার কাছে ছিল। আর তারপর আমরা সংগ্রহালয়ে গেলাম যেখানে রাজার আংটি ছিল, আর আমি আপনার কথা মতো ওই সুরক্ষা কবচকে সরিয়ে দিলাম। কি? তুমি সুরক্ষা কবচ সরিয়ে নিয়েছো? এটা তুমি কি করলে বালবীর? যাও গিয়ে লেখো যে এখানে কেউ যেন আমায় দেখতে না পায়।
গিয়ে লেখো যে এই আংটিটা নিজে থেকেই উড়ে আমার পকেটে চলে আসুক।